দিদি, সরকারি একটা নতুন স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার। প্রত্যেক মহিলা 500 টাকা করে পাবেন, শুধু আপনাকে বিট করতে হবে। তুমি কি বলতে চাইছো? যে সর্বোচ্চ কার্ড মানি দেবে সেই স্কিম থেকে টাকা পাবে। এই বিশ্ববাসী জেনে অবাক হবে যে আমাদের এই ওয়েলফেয়ার নামক স্কিমটি নিলামেও পাওয়া যাবে। এখন পরাজিতা নারীদের জন্য রাতে নিরাপত্তা নামে একটা ভুয়া হেল্পলাইন চালাচ্ছে। বোন, এটা নতুন পরাজিতা হেল্পলাইন, যদি তোমাকে কেউ বিরক্তি করে তাহলে ফোন করো। আরে ফোন করে লাভ কি, আমরাই ফোন ধরবো। আর তুমি যদি আমাদের কাছে অভিযোগ করো, আমাদের সাথে কে দেবে? এটাই আসল বাংলা, যেখানে নিরাপত্তা ও উন্নয়নের আড়ালে রাজ্যবাদীদের সাথে মজা করা হয়। ও দাদা, 1 প্যাকেট মুড়ি আর 2টো চপ দিন তো। 25 টাকা দিন, 20 টাকার চপ মুড়ি আর 5 টাকার কার্ড মানি। কমিশন ছাড়া কিছুই চলে না দাদা। এটা কোনো মজার ব্যাপার নয়, এটাই বাংলার বাস্তব জীবন, যেখানে চাকরি একটি রসিকতা, সততার একটি কৌতুক। আর আশা করি তোমার সাথে এই মজার ব্যাপারটি ঘটেছে। তাই উপভোগ করতে এখানে আসুন। লাইফ ইজ এ প্র্যাঙ্ক ইন বেঙ্গল ইটসেলফ। চাকরি নেই, এটি কেবল একটি বাক্য নয়, এটি বাংলার যুব সমাজের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। ডিগ্রিগুলো দেয়ালে ঝুলছে, কিন্তু স্বপ্নগুলো ব্যাগে ভরে বাংলা থেকে বের করে দেওয়া হচ্ছে। আর যারা এখানে রয়ে যাচ্ছে তার টুকরো টুকরো জিনিস বিক্রি করছে, তাও কম দামে। একসময় বুদ্ধিজীবীদের মাটি হিসেবে পরিচিত বাংলা এখন প্রতিভার অভিবাসী এর একটি প্রয়োজন সংস্থায় পরিণত হয়েছে। পরিবর্তনের অনেক প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন সবকিছুতেই কমিশন রাজ চলছে। পরিবর্তনের অনেক প্রতিশ্রুতি ছিল, সেটা চাকরি হোক, স্কলারশিপ হোক, অথবা সরকারি কাজের টেন্ডার হোক। আর হ্যাঁ, নারী নিরাপত্তা, এটা নিয়ে আমি কি বলবো, বাংলার প্রতিদিনই এই কারণে খবরের শিরোনামে থাকে। সরকার মজা করছে, তাই আমরাও একটু মজা করলাম, বাংলা মানুষের চোখ খুলে দেওয়ার জন্য। মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা সইবে না আর এই বাংলা।